নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মুখরোচক একটি রেসিপি। আজকের রেসিপি মুখরোচক চর্বির চপ। তো মাটনের চর্বি খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো এই মাটনের চর্বি দিয়ে আমি কিভাবে খুব টেস্টি চপ বাড়িতে রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, এই টেস্টি রেসিপিটা আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক। তো এই চর্বির চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন ফ্যাট বা খাসির মাংসের চর্বি। তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। এখানে আমি 4টে মতন আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। নিয়েছি বেসন, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো। আর রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করব। সবার প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ বেসন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এর মধ্যে এবার সামান্য একটু অর্থাৎ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা কিন্তু আমি এই ব্যাটারে ইউজ করব না। জাস্ট একটু লবণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, একবারে জল দেব না, যেরাম লাগবে সেইভাবে আমি জল দিয়ে রেডি করে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে লবণ ছাড়া আর অন্য কিছু ইউজ করছি না। এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছিলাম, কফি মাগের 1 মাগ জল নিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প না থাকে। তো এইভাবে যদি কিছুক্ষণ আগে ব্যাটারটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখুন ব্যাটারটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি। আর থিকনেসটা কিন্তু আমি এই রকম রেখেছি। তো প্রথমেই আমি ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম। ওই 2 টিস্পুন মতন দিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর দেবো না, কারণ যেহেতু চর্বি দিয়ে চপটা হবে তাই জন্য চর্বি থেকে কিন্তু অটোমেটিকলি অয়েল রিলিজ করে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এইবার একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলিভাবে চপ করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন দিয়ে এবার সমস্ত এই উপকরণগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা আমি একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব বেশি ছোট করে নিই, মোটামুটিভাবে কেটে নিয়েছি। এবার চর্বিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখুন চর্বিটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর চর্বিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চর্বির থেকে প্রচুর অয়েল রিলিজ করে দিয়েছে। এবার জাস্ট একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট আমি চর্বিটাকে কষিয়ে নিয়েছি। এইবার ওই 1/2 কাপ মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে চর্বিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে জাস্ট 5 মিনিটের জন্য আমি একটু বয়েল করে নেব। তো চর্বিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখুন ফুটতেও শুরু করেছে। এবার 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন চর্বিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার চর্বিটা আমি এখান থেকে তুলে নেব। আমি কিন্তু এই তেলে চর্বি তুলে নেওয়ার পরে যে তেলটুকু থাকবে, অর্থাৎ তেলের মধ্যে কিন্তু চর্বির ফ্লেভার অলরেডি চলে গেছে, তাই জন্য ওই তেলেই বাকি রান্নাটুকু আমি রেডি করব। তো দেখুন চর্বিটাকে মোটামুটি আমি তুলে নিলাম। এবার ওই চর্বির তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা 4টে আলু ম্যাশ করে নিয়েছি, সেই আলু কটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার চর্বির সঙ্গে অর্থাৎ চর্বির তেলের সঙ্গে ভালোভাবে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে রেডি করলে কি হবে, খুব সুন্দর একটা চর্বির ফ্লেভার আলুটাতে আসবে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর যদি কোনো আলুর টুকরো থেকেও থাকে সেই আলুর টুকরোগুলোকে আমি একটুখানি স্প্যাচুলা দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো খুব ভালোভাবে দেখুন আমি রেডি করে নিয়েছি আলুটাকে। এইবার যে চর্বিটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে প্রায় 50% চর্বি আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর বাকি চর্বিটুকু আমি রেখে দিচ্ছি পরে ইউজ করব বলে। তো দেখুন চর্বিটাকে ভালোভাবে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আগে যদি চর্বির চপ এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। তো দেখুন চর্বিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এইভাবে বলের মতন করে নিচ্ছি। বলের মতন করে নিয়ে ভেতরে যে চর্বিটা আমি রেখে দিয়েছিলাম সেই চর্বির কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ অংশ বলতে কিছুটা পরিমাণ চর্বি আমি এইভাবে আলুর মধ্যে আবারও দিয়ে দিলাম। এইভাবে চর্বি দেওয়াতে কী হবে, যখন আমরা এই চর্বির চপটা যখন খাবো তখন ভাঙার পরে কিন্তু ভেতরে যে চর্বিটা থাকে চর্বিটা যখন মুখে পড়বে তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। মানে মুখের মধ্যে পুরো চর্বিটা মিলিয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা চর্বির চপ কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। অর্থাৎ কিছুটা চর্বি আলাদা করে তুলে রেখেছিলাম, সেই চর্বিটা কিন্তু ভেতরে একটু এইভাবে দিয়ে দিচ্ছি। তো চর্বির চপগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। ভাজার জন্য ব্যাটার কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম আর চপগুলোও রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। রাইস ব্র্যান অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার বেসনের মধ্যে ডুবিয়ে এইভাবে কোট করে এক একটা করে চর্বির চপ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু তেলটাকে আমি পুরো হাই ফ্লেমেই রেখেছি, অর্থাৎ হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। কারণ যেহেতু সমস্ত কিছু রেডি করাই আছে, জাস্ট বেসনে কোট করে ভাজা হবে। তো দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চপের একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আপনারা দেখুন আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করেছে। তো এইভাবে আমি সমস্ত চপ হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আপনারা দেখুন অলরেডি কিন্তু চপগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সমস্ত চপ আমি ভেজে নিয়েছি। চপগুলো ভেজে তুলেও নিয়েছি। এবার এগুলোকে আমি গরম গরম সার্ভ করব। আমি একটা চর্বির চপ ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর যেহেতু চর্বি, এখানে কিন্তু আগেই বলছি অয়েলের পরিমাণটা একটু বেশি থাকে। তো দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এবার আমি এগুলোকে গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি মুখরোচক চর্বির চপ আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।